محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه ليأتي يوم القيامة وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই মেহেরবানি যে আমরা খুব মোবারক সময় পার করছি। জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, বরকতের মাস। আল্লাহ পাক এই মাসের মধ্যে বান্দার আখিরাতে সুখ সমৃদ্ধি অর্জনের জন্য অনেক কিছু রেখেছেন। হজের মতো আমল, কুরবানির মতো আমল, এবং আরাফার দিনের রোজা রাখার মতো আমল, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার মতো আমল। এগুলো আল্লাহ পাক রাখছেন এই মাসের মধ্যে। আজকে 9 জিলহজ, আরাফার দিন। 9 জিলহজে হাজি সাহেবরা আরাফার ময়দানে সমবেত হন। এই আরাফার ময়দানে সমবেত হওয়াটাই হইল হজের মূল প্রাণ। এটাই আসল হজ এবং এইটাই মূল হজ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আরাফার দিনে এত মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন, এত পরিমাণ আর কোনো দিন মুক্ত করেন না। আরাফার দিনে হাজি সাহেবদের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে হাজি সাহেবদেরকে নিয়ে গর্ব করেন, ফখর করেন এবং তাদের প্রতি খুশি হয়ে যান। ফলে তারা যা দোয়া করে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। যদি তাদের দোয়ায় শরীয়তের খেলাফ কিছু না হয়, যদি তাদের দোয়ায় তাদের জন্য ধ্বংসাত্মক ক্ষতিকর কিছু না হয়, তো সেই 9 জিলহজ একটা বিষয় অবশ্য আমাদের খটকা লাগতে পারে। সেটা হলো যে, যেমন আরাফার দিন আজকে আমরা বলতেছি আরাফার দিন, অথচ আরাফা যেখানে এত অবস্থা সেটা কালকে হয়ে গেছে। যা খবর আমরা রাখি, সৌদি আরবে কালকে হজ হয়েছে, আজকে ঈদ। তো আরাফার দিন তো কালকে চলে গেছে, আজকে এই ফজিলত আমরা কোত্থেকে পাব? আল্লাহ তাআলা জানেন যে চন্দ্রের উদয় অস্তের যে নিয়ম রাখা হয়েছে, সেই নিয়ম হিসাবে কোথাও কোনো দিন 9 তারিখ, কোথাও আরেক দিন 9 তারিখ। কোনো অঞ্চলে আজকে 9 তারিখ, কোনো অঞ্চলে গতকালই 9 তারিখ হয়ে গেছে।
এই ব্যবধান থাকবে এটা আল্লাহ পাক জানেন। সেই হিসাবে আল্লাহ তাআলা সারা দুনিয়ার যেখানে যেদিন 9 তারিখ সেইখানে ওই দিনেই এই সওয়াব এবং এই ফজিলত দেওয়া হয়, কোনো সমস্যা নেই। আমার আপনার কাছে সমস্যা মনে হয়, এই জন্য প্রশ্ন করে হুজুররা কয় সৌদি আরবে একদিন ঈদ হবে, বাংলাদেশে আরেক দিন ঈদ হবে, যেখানে যেদিন। এটা কেমন কথা? কালকে আরাফা হয়ে গেছে, আজকা কয়া এই ফজিলত, এটা কিরকম? বলে যে আল্লাহ কালকে আরাফার দিন হিসাবে সৌদি আরবে এই ফজিলত দিয়েছেন, সেই আল্লাহ আজকে বাংলাদেশে ওই ফজিলত দেবেন। আর নেকি আর শ্রেষ্ঠত্ব দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। এখানে আমার আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। এটি প্রকৃতির অনুকূলে নিয়ম। আর যেটা আজকের এই উন্নতির যুগে এখন চাঁদের আগাম খবর নিয়ে ফেলতেছে, সেটা একটা প্রযুক্তি নির্ভর বিষয়। আজ আছে, কাল ধ্বংস হয়ে যাবে। তখন সেই পুরাতন যুগের মতোই, যেখানে যেদিন চাঁদ দেখা যায় সেখানে সেদিন হজের দিন, সেখানে সেই দিন কুরবানির দিন, সেখানে সেই দিন রোজার ঈদের দিন হবে, ওই পুরান দিন। সেই হিসাবে এটা কোনো বিষয় না সংশয়ের যে গতকালকে আরাফার দিন হয়ে গেল সৌদি আরবে, আজকে কি? বলে আজকে আমাদের জন্য আরাফার দিন। আরাফার দিনের যত পুরস্কার ঘোষণা করা হয়েছে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে, আমলের ব্যাপারে, মাগফিরাতের ব্যাপারে, সবগুলো আজকে আমাদের জন্য প্রযোজ্য হবে, কোনো সন্দেহ নেই। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আসছে, 9 জিলহজ আরাফার দিন হুজুর বেশি বেশি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমা অধিক পরিমাণে পড়ার জন্য বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কালিমা অধিক পরিমাণে পড়তেন। সুতরাং আজকে আমাদের এইখানে 9 জিলহজ হিসাবে এই কালেমা অধিক পরিমাণে পড়ার হুকুম আমাদের উপরে আজকেই এসেছে। 9 জিলহজ রোজা রাখার হুকুম যেটা সুন্নাত, সেটা আমাদের দেশের মানুষের উপরে আজকেই এসেছে। এজন্য আজকে এক তো হইল যে 9 জিলহজ রোজার বিষয়ে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা রোজা রাখছেন। আর কালকেও আমরা জানাই দিয়েছিলাম যে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিকের আমল শুরু হয়। এটাও আজকে ফজরের পর থেকে শুরু হয়ে গেছে। যারা আগের থেকে জানছি তারা তো আমল করছি, আর ঘর বাড়িতে জানাই দিব। যারা আগে জানতে পারি নাই যে আজকে ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, তারা এখন জেনে নিলাম, বাড়ি ঘরে এটা জানাই দেব, যাতে মা বোনরা যারা নামাজ পড়েন, যাদের উপরে নামাজের হুকুম আছে, তারা যেন ফরজ নামাজের পর একবার পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা একবার যেন পড়ে, একবার পড়াই ওয়াজিব। তো এই আমল শুরু হয়েছে, রোজার আমল শুরু হয়েছে। আরেকটা বলছিলাম যে আরাফার দিনের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াউমু আরাফাতা হাযা ইয়াউমুন মান মালাকা সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু গুফিরা লাহু। যে আরাফার দিনটা হলো এমন একটা দিন, এই আজকের দিনটা 9 তারিখের দিনটা হলো এমন একটা দিন, যে দিনে কোনো ব্যক্তি তার চোখকে গুনাহ থেকে নিয়ন্ত্রণ রাখলো, তার
কানকে গুনাহ থেকে নিয়ন্ত্রণে রাখলো, তার জিহ্বাকে গুনাহ থেকে নিয়ন্ত্রণে রাখলো, তাকে মাফ করে দেওয়া হবে। আজকে এই 9 তারিখ আরাফার দিন, এটার প্রতিও খেয়াল রাখবো, ঘর বাড়িতেও খেয়াল রাখবো, তারা যেন চোখে গুনাহ না করে, কানের গুনাহ না করে। ঘরের ভিতরেতে সেগুলো বিভিন্ন পর্দার মাধ্যমে চোখে কানে এগুলো হয়, তো সেই হিসাবে খেয়াল রাখা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে যে তাকে মাফ করে দেওয়া হবে। তো সেই গুনার যে সমস্ত দৃশ্য দেখা হয়, গুনার যে সমস্ত কথা শোনা হয়, সেগুলো থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে চেষ্টা করব, ঘরওয়ালাদেরকেও বাঁচায় রাখতে চেষ্টা করব। অনেক সময় খেয়াল করা হয় না, বিয়া খেলের সাথে গুনার দৃশ্য দেখতে থাকে ইচ্ছাকৃতভাবে, টেলিভিশন বলেন, মোবাইল বলেন, ইত্যাদি খেলেই করা হচ্ছে। তো এই সমস্ত থেকে নিজে এবং নিজের সংশ্লিষ্ট লোকদেরকে আজকের এই দিন বিশেষভাবে সতর্ক থাকার জন্য, রাখার জন্য বলব। তো তাকবীরে তাশরিক শুরু হইল, রোজাও চলতেছে, আর আরেক আমল হয়েছে যেটা আগামীকালকে শুরু হবে। সেই আমল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানির দিনে আল্লাহর নামে কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নেই। কুরবানির দিন কুরবানি করাটাই সবচেয়ে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে এটা এত উত্তম, এত পছন্দনীয় আল্লাহর কাছে, যদি পশু আল্লাহর জন্য জবাই হয়, তাহলে হুজুর বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। পশুর গলা ছুরি চালানোর পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই কবুল হয়ে যায়। আল্লাহ এত পছন্দ করেন এই আমলটাকে। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকারুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। এই যে কুরবানির পশু জবাই করা হলো, এই কুরবানির পশুটা কিয়ামতের মানে আখিরাতে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমলনামা যখন সামনে আসবে, তখন মানুষের আমলগুলো যখন পেশ করা হবে, ওজন করা হবে, তখন এই কুরবানির পশুটা বলে তার শিং, পায়ের খোরা, তার পশম, এগুলো সহ হাজির হবে, এগুলো সহ ওজন করা হবে। এটার দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস বুঝাইছেন। একটা হলো কুরবানির পশু, এটাকেই ওজন করা হবে। আরেকটা হইল কুরবানির পশুর যে অংশগুলো আমাদের কাছে কোনো মূল্য নেই, সেগুলো আমরা ফেলে দেই। পশম, এটার আলাদা কোনো মূল্য আমাদের নেই। পায়ের খোরা, এটার কোনো মূল্য নেই। শিং, এটার কোনো মূল্য নেই, এটা আমরা ফেলে দেই। যে জিনিসটার কোনো মূল্য আমাদের কাছে নেই, আমরা ফেলে দেই, সেইটাই যদি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় এবং ওজনে আসে, তাহলে যেগুলোর আমাদের মূল্য আছে, গোশত, হাড়, সেগুলো তো অবশ্যই ওজন হবে। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকে যে 10ই জিলহজ কুরবানির দিন, এই কুরবানির দিনের আমলকে সবচেয়ে পছন্দনীয় আমল হিসাবে ঘোষণা করেছে এবং এটার ফজিলত বর্ণনা করেছেন।
অন্য হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এক এক পশমের বিনিময়ে এক এক নেকি। যত ধরনের জানি সদকা হয়, অর্থাৎ কোনো জানোয়ার জবাই করে যে সদকা আদায় করা হয়, যতই করা হোক, কোনোটার ক্ষেত্রেই পশমের বিনিময়ে নেকির কথা উল্লেখ করা হয় নাই। একটা পশু জবাই করা হয়েছে, গোটা পশুটার বিনিময়ে নেকি হবে, কিন্তু পশুর গায়ের প্রতি পশমের বিনিময়ে নেকি, এটা শুধু কুরবানির বেলায় বলা হয়েছে। এই জন্য কুরবানি একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। তো কুরবানির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে এত ফজিলতের কুরবানি, এত নেকি, এই ব্যাপারে তোমাদেরকে জানতে হবে যে আসল মূল্যটা কোন জিনিসের। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর গোশতও আমার কাছে আসে না, আমি চাই না, আমি নেই না। কুরবানির পশুর রক্তও আমার কাছে আসে না, আমি চাই না, আমি নেই না। আমার কাছে আসে, আমি শুধু চাই একটা জিনিস, সেটা হইল তাকওয়া মিনকুম, তোমাদের ভিতরে আমার ইখলাস, আমলটা শুধু আমার জন্য, এইটুক আমি চাই। যদি আমলটা আমার জন্য হয়ে যায়, এরপরে সবটাই তোমাদেরকে দিয়ে দিছি। গোশত তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা খাও। চামড়া যদি এটা শুকায়া তুমি ব্যবহার করো, চামড়াও তোমাকে দিয়ে দিছি। হ্যাঁ, চামড়া যদি বিক্রি করে ফেলো, তাহলে এটাতে আর তোমার কোনো হক নেই, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলার কাছে গোশত, রক্ত, অন্য কিছুই আসলে যায় না। আল্লাহ তাআলা বলেন যে আসলে তোমার মনের ভিতরের তাকওয়া, তোমার মনের ভিতরের ইখলাস, এটা কি আমার জন্য হইছে না কার জন্য? কুরবানি আল্লাহর জন্য হওয়া মানে হইল মনের ভিতরে এই অবস্থা সৃষ্টি হওয়া যে জুমার নামাজের সময় নামাজ পড়ার হুকুম আসে, তখন আমাকে যেমন জুমার নামাজ আদায় করতে হয়, জোহরের নামাজ আদায় করতে হয়, কুরবানির দিন সম্পদের দিক থেকে আমি সচ্ছল হওয়ার কারণে আমার উপরে পশু জবাই করার হুকুম আসছে। আমার তো আল্লাহর এই হুকুমকে পুরা করতে হবে, তাই আমি পশু আনছি আর জবাই করছি, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, আর কিছু না। কেন? যে আল্লাহ পাকের এটা হুকুম ওয়াজিব, এবং আল্লাহ পাক এই হুকুমের উপরে এত ফজিলত রেখেছেন, তাই আমি কুরবানি করতেছি এবং করব। যদি এই জন্য হয় তাহলে এটা হইল ইখলাসের ওপর। আর যদি হয় যে না, আমি হইলাম এই এলাকার খান সাহেব, আমি যদি কুরবানি না দিতে মানুষ কি বলবে, অথবা যদি এই জন্য হয় কুরবানির দিন গোশতের কত ছড়াছড়ি হবে, আমি যদি কুরবানি না দিতে আমার সন্তানরা ছোট হয়ে যাবে, অন্যের সন্তানরা বড়াই করবে এসে যে আমাদের বড় গরু, আমাদের বড় খাসি, আর আমার সন্তানরা ছোট হয়ে যাবে, এটা হইতে পারে না, আমারও কুরবানি দিতে হবে। যদি এরকম হয় যে নতুন বিয়ে দিয়েছি মেয়েকে, নতুন বিয়ে করিয়েছি ছেলেকে, এখন যদি বিয়াই বাড়িতে শুনে যে আমার কুরবানি হয় নাই, তাহলে নাক থাকবে না, তাই কুরবানি করতে হবে, তাহলে এইটা আল্লাহর জন্য হবে না, এটা ভিন্ন উদ্দেশ্যে হবে।
আরেকটা হইল আমি যদি কুরবানি দেই তে আমার একটা নাম হবে, এটাও। এই সবগুলো দিক হলো যে আল্লাহর জন্য হয় না, ভিন্ন উদ্দেশ্যে হয়। ভিন্ন উদ্দেশ্য যদি কুরবানি হয় তাহলে সুতরাং যারা যে অবস্থায় আছি আগেই নিজের মনকে পরিশুদ্ধ করি। কুরবানির পশু কিনেছি অথবা কিনব, এই অবস্থায় মনকে আবারও পরিশুদ্ধ করে নেই। আমার উপর আল্লাহ পাকের হুকুম এসেছে পশু জবাই করার, সুতরাং আমাকে কুরবানি করতেই হবে, করব আমি, যাতে আল্লাহর হুকুম পূর্ণ হয়, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন, আর কুরবানির যে নেকির ঘোষণা দেওয়া হয়েছে সেটা আমি অর্জন করতে পারি। এই মনের অবস্থা সৃষ্টি করি, করলাম। এখন পরক্ষণেই শয়তান আবার কোনো ধোঁকা দিতে পারে, বলবে যে হ্যাঁ সিদ্ধান্তটা কইরা ভালোই করছি কুরবানি দেওয়ার, নাইলে তো আসলে আমি ছোটই হয়ে যাইতাম সমাজে। এই যে শয়তান আরেকটা ধোঁকা দিল, আরেকটা ধোঁকা দিল। সঙ্গে সঙ্গে ইস্তেগফার করুন, আবার নিজের মনকে শুদ্ধ করুন। না, আসলে কুরবানি তো আমি করেছি, করব আল্লাহর হুকুমের জন্য। এইভাবে বিভিন্নভাবে শয়তান আবারও ধোঁকা দিতে পারে, আবারও ধোঁকা দিতে পারে। যখনই কোনো ধোঁকা আসবে, অর্থাৎ আল্লাহর হুকুম এই জন্যই আমি করছি, করব, এই অবস্থা থেকে যে কোনো দিকেই আমার দিল চলে যাবে, বুঝতে হবে শয়তান ধোঁকা দিয়েছে। ইস্তেগফার করুন, আবার নিয়তকে পরিশুদ্ধ করুন। এইভাবে শুদ্ধ করে রেখে কুরবানি হইলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াদা, প্রতি পশমের বিনিময়ে এক এক নেকি। এইবার ছাগলের গায়ের পশম গুনতে থাকুন, গরুর গায়ের পশম গুনতে থাকুন, কি পরিমাণ দেখেন। এবং যদি ওইরকম হয় তাহলে আপনার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের দরবারে কবুল এবং নেকি আপনার হাসিল হবে। এই জন্য খেয়াল রাখা একটা বিষয়, সেটা হলো কুরবানি আল্লাহর জন্য নাকি আল্লাহর জন্য না, এইটা বোঝার জন্য একটা হলো যে কুরবানিটা আমি কি আল্লাহর হুকুম হিসাবে করতেছি নাকি পারিপার্শ্বিক কোনো বিষয় ব্রেনে আসছে, মাথায় আসছে, চিন্তায় আসছে, সেখান থেকে করতেছি। যদি আল্লাহর হুকুম হিসাবে করা হয় তাহলে নিশ্চিত যে এটা আল্লাহর জন্য হয়েছে। কিন্তু কুরবানির গোশতের বন্টনটা কেমন হলো, এর উপরে কুরবানি আল্লাহর জন্য না আল্লাহর জন্য না তা নির্ভরশীল নয়। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। কুরবানির জবাব করতেছি এটা আল্লাহর হুকুম হিসাবে নাকি ভিন্ন কোনো পারিপার্শ্বিক কারণে, যেমন বলছি না করলে মানুষ কি বলবে, না করলে সন্তানরা কি ভাববে, না করলে আত্মীয় স্বজন আমাকে ছোট মনে করবে, না করলে আমার দাম বাড়বে খান সাহেব। এইগুলো হইল পারিপার্শ্বিক কারণ। ওই পারিপার্শ্বিক কারণে করা হচ্ছে নাকি আল্লাহর হুকুম তাই করছি এই জন্য করা হচ্ছে। গোশতের বন্টনটা কেমন হলো, 3 ভাগ করে হলো না অর্ধেক করে হলো না 10 ভাগ করে হলো না কি হলো, এই বিষয়ের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ কেউ যদি কুরবানির পশুর গোশত 3 ভাগ না করে তাহলে বলার কোনো সুযোগ নেই যে কুরবানিটা আল্লাহর জন্য দেয় নাই। এটা বুঝতে হবে, কোনো সুযোগ নেই। আর কেউ যদি 3 ভাগ না 10 ভাগ করে 9 ভাগ সব দিয়ে দিল মিসকিনকে, কিন্তু তার মনের ভিতরে লুকিয়ে আছে কুরবানি যদি না করি তাহলে আমার সন্তান ছোট হবে, কুরবানি যদি না হয় তাহলে আমার মোচ খাটো হবে, কুরবানি যদি না হয় তাহলে ব্যয় সাহেব এই বলবে, কুরবানি হইলে পরে আমার দাম বাড়বে। এই ধরনের যদি হয় তাহলে 10 ভাগের 9 ভাগ বন্টন করে দিলেও কোনো লাভ নাই, সবটা দিয়ে দিলেও কোনো লাভ নাই। এটা বুঝতে হবে।
দেখেন, এই বিষয়টা আজকে একটু বলতে চাই। ঈদের দিন বলা যায় না, সুযোগ থাকে কম। সেটা হইল, আমি বিগত এই রমজান থেকে নিয়ে অনেকগুলো জুমা পর্যন্ত একটা বিষয়ের উপরে আলোচনা করে আসছিলাম যে আমাদের কিছু পদক্ষেপ, কিছু ভূমিকা, কিছু বক্তব্য, কিছু চিন্তা ভাবনার কারণে সামাজিক বিশৃঙ্খলা, মানুষের মনে মনে হানাহানি এবং বিরোধ সৃষ্টি হইয়া মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি, অনৈক্য, অশান্তি, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। আজকের যে প্রসঙ্গ, এইটাও একটা বিষয়। শুধু কুরবানিকে কেন্দ্র করে, কুরবানির গোশতের বন্টনকে কেন্দ্র করে অনাহুত সমাজে অযথাই গীবত, শেকায়েত, সমালোচনা, একজনের দোষ আরেকজনের কাছে বর্ণনা, একজনের কুরবানি হওয়া না হওয়ার হুকুম লাগানো ইত্যাদি শুরু হয়ে যায়। বিষয়টা হলো গোশতের বন্টনের। গোশত কে কীরকম দিল, কে দিল না, কে সংরক্ষণ করলো, কে রান কোথায় পাঠাইলো ইত্যাদি বিষয় নিয়ে। এই বিষয়টা বুঝতে হবে। এই জন্যই যে এইটা না বুঝলে আমাদের গুনাহ হয়ে যায়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কুধারণার করার কারণে গুনাহগার হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কুরবানি সম্পর্কে যে দুইটা জিনিস বলেছেন, একটা হলো যারা সামর্থ্যবান তারা কুরবানি করবে, এই বিষয়। আরেকটা বিষয় হলো যারা কুরবানি করবে তারা কুরবানির গোশত কি করবে, এই বিষয়। কুরবানি করার বিষয়ে তো বলেছেন যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়, অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা এর যে মূল্য, এই পরিমাণ ব্যবসার পণ্য, এই পরিমাণ নগদ টাকা, এই পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সামান, প্রতি প্রয়োজনের অতিরিক্ত বাড়িঘর, প্রতি প্রয়োজনের অতিরিক্ত ফ্ল্যাট ইত্যাদি, অর্থাৎ যা থাকবে, এরকম যদি সম্পদশালী হয়, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের যে কোনো দিন তার উপরে কুরবানি ওয়াজিব হয়। আল্লাহ রসুল বলছেন, এই লোকটা যদি কুরবানি না করে তাহলে তার সম্পর্কে আমার কঠোর ঘোষণা হলো সে যেন ঈদগাহে না আসে, আমার ঈদগাহে তার জায়গা আমি চাই না। এত কঠিন। কুরবানির গোশতের বন্টনের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা, এই মদিনাবাসী শুনে রাখো, কুরবানির গোশত 3 দিনের বেশি জমা করে রাখবা না। 3 দিনের মধ্যে যা খাওয়ানোর খাইবা, বাকি সব দান করে দিবা। 3 দিন সর্বোচ্চ। এক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির গোশত সম্পর্কে আমরা জানতে চাই, বা এগুলা কি করব? কারণ গত বছর তো আপনি এরকম কইছিলেন যে দেখো 3 দিনের বেশি কুরবানির গোশত জমায় রাখবা না, সব দিয়ে দিবা। এখন আমরা কি এই বছর তাই করব না কি করব? বলে যে না না, আমি সেই বছর তোমাদেরকে এই কথাটা বলেছিলাম ভিন্ন একটা কারণে। সেটা হলো ওই বছরে মদিনা শহরের বাইর থেকে, গ্রাম থেকে অনেক গরিব মানুষের ভিড় জমেছিল। তারা শহরে আসছিল কুরবানি উপলক্ষে, হয়তো কুরবানির উৎস পাবে এই উদ্দেশ্যেই বা এই নিয়তেই তারা গ্রাম থেকে শহরে ঢুকছিল, তারা আসছিল। তাদের মধ্যে অনেক প্রয়োজনও আমি দেখেছি, বোধ করেছি। সেই হিসাবে বলেছিলাম যে 3 দিনের বেশি 3 দিন খাও, এরপরে আর গোশত জমায় রেখো না, গোশত দিয়া দাও, সৎকা করে দাও। এটা আমি তখন ওই পরিস্থিতির কারণে বলছিলাম। এখন বলতেছি তোমরা খাও, মানুষকে খাওয়াও, সফরে যাইবা এজন্য সফরের পাথেয় হিসাবে নিজের সঙ্গে নাও, যা ইচ্ছা যতটুকু ইচ্ছা জমায়াও রাখো, কোনো সমস্যা নেই। এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাইলে বোঝা গেল
যে গত বছর যে 3 দিনের পরে আর না রাখার অনুমতি দিলেন না, সেটা একটা পারিপার্শ্বিক কারণে গ্রাম থেকে গরিবরা শহরে আসছে গোশত নেওয়ার জন্যই, এবং তাদের প্রয়োজনও আছে, হুজুর বুঝতে পেরেছেন, তাই বলেছিলেন। পরের বছর এই পরিস্থিতি নাই, পরের বছর বলেন যে না, যেহেতু এরকম নাই, সুতরাং তোমার অন্য এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন যে আপনি তো বলছেন যে 3 দিনের পরে আর গোশত রাইখো না বা দেও সদকা করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেই এমন আছে তাদের ঘরের লোকজন অনেক, প্রচুর লোকজন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো ঘরে প্রচুর লোকজন হয়, তার যথেষ্ট পরিমাণ গোশতের প্রয়োজন হয়, সে সবটাও যদি রেখে যায় কোনো সমস্যা নাই। এই সব দিকের অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গোশতের বন্টনের পদ্ধতিটা কেমন ছিল এই সম্পর্কে সাহাবী বলতেছেন, হুজুর যখন কুরবানি দিতেন তখন কুরবানির গোশত 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য রাখতেন, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখতেন, আরেক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতেন। এত সবগুলো হাদিস সামনে আসার পরে এখন যেটা ফাইনাল হইল সেটা হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতটা কি হবে, এটা কতটুকু খাবে, কতটুকু রাখবে, কতদিন রাখবে ইত্যাদি, এটা কুরবানি দাতার ব্যক্তিগত ব্যাপার হিসাবে চিহ্নিত করেছেন। এটা কুরবানি দাতার ব্যক্তিগত বিষয়, সে যাকে ইচ্ছা তাকে দিবে, যতটুকু ইচ্ছা ততটুকু দিবে, যখন ইচ্ছা তখন দিবে। এটা সম্পূর্ণ তার কুরবানি দাতার ব্যক্তিগত বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইসলামী শরীয়ত 2 ধরনের জিনিস রাখছে, একটা হলো ব্যক্তিগত, আরেকটা হলো সমষ্টিগত। যেমন হুজুর বলছেন ঈদের দিন, কালকে ঈদের জামাত, সকলেই তোমরা ঈদের জামাতে আসবে, এটা সমষ্টিগত বিষয়। ঈদের জামাত সমাজের সকল মানুষ একসাথে হয়ে আদায় করবে। কুরবানি এটা ব্যক্তিগত বিষয়। এখানে কুরবানি, কার কুরবানি কবে হবে, 10 তারিখ না 11 না 12 তারিখ, কার কুরবানি কোথায় হবে, কার কুরবানির গোশত সে কিভাবে বন্টন করবে, কতটুকু বন্টন করবে, এগুলো সব ব্যক্তিগত বিষয় হিসাবে রেখেছে। এজন্য হুজুর বলেন নাই যে দেখো তোমরা এই যে নামাজ শেষে কুরবানি করবা, ওই জায়গায় সবাই গরু ফালাইবা, ছাগল ফালাইবা, উট ফালাইবা, বলেন নাই। আর শোনো, জবাই কইরা গোশত বানায়া একটা অংশ তোমরা আমার কাছে জমা দেয়া যাইবা, আমি এগুলো বন্টন করব, হুজুর এরকম বলেন নাই। নামাজ জামাতের ব্যাপার তো বলছেন আমরা একসাথে হব, গোশত কুরবানি তার স্থান, তার বন্টন, পরিমাণ সম্পূর্ণ কুরবানি দাতার উপর ছেড়ে দিয়েছেন। অবশ্য এটা ঠিক যে কুরবানি দাতার নৈতিক কর্তব্য, ঈমানি দায়িত্ব হলো সে যখন কুরবানি করবে তার কুরবানির পশুকে যথাসম্ভব সুন্নত তরিকায় বন্টন করতে, এক অংশ নিজের, এক অংশ আত্মীয়ের জন্য, এক অংশ গরিবদের জন্য। কিন্তু এর ব্যতিক্রম যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে করে, ইসলাম এখানে কখনোই হস্তক্ষেপ করে না, এটা তাকে স্বাধীনতা দিয়েছে। হস্তক্ষেপ যদি করা হয় তাহলে কি ক্ষতি হয় এই কথাটা বলিয়ে শেষ করব। কোনো সমাজে এরকম নিয়ম আছে যে কুরবানির গরু পশুগুলো একটা নির্দিষ্ট জায়গায় সবাই জবাই করতে হবে। আবার কোনোখানে এক নির্দিষ্ট জায়গায় জব করা বাধ্যতামূলক না, যে যেখানে ইচ্ছা সেখানেই জবাই করবে। কিন্তু কুরবানির অর্ধেক গোশত একটা সামাজিক যারা মাতবর প্রধান এদের কাছে এই অর্ধেক গোশত জমা করবে সকল কুরবানির।
জমা করার পরে অর্ধেক কোরবানি মাথা, ঘিলা, কলিজি ইত্যাদি সহ কুরবানি দাতা অর্ধেক গোশত নিয়ে যাবে। যে অর্ধেক গোশত সমাজে জমা দেওয়া হয়েছে, এই অর্ধেক গোশত থেকে প্রত্যেক ঘরে ঘরে সমাজের মাতবর সাহেবরা গোশত বন্টন করে পাঠাবে সমান করে, প্রত্যেক ঘরে। যে কুরবানি দিছে তার ঘরেও, যে দিছে না তার ঘরেও। আর যারা দেয় নাই তাদের সকলের ঘরে তো অবশ্যই এটা করা হয়। এটা কোথায় করা হইল? এটা বাধ্যতামূলক। প্রত্যেক গরুর অর্ধেক গোশত সমাজে এখানে জমা করতে হবে। বিষয়টা ছিল ঐচ্ছিক এবং ব্যক্তিগত। করিমউদ্দিনের কুরবানির পশু তার বন্টনের পরিমাণটা তার ইচ্ছাধীন, তার যতটা মনে চায়, এবং এটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল। সমাজ এখানে হাত দিল না, অর্ধেক দিতে হবে এবং অবশ্যই দিতে হবে। যে জিনিসটা ব্যক্তিগত ছিল এটা ব্যক্তিগত থাকলো না, যে জিনিসটা ঐচ্ছিক ছিল এটা বাধ্যতামূলক হয়ে গেল। ফলে এখানে প্রথম যে ক্ষতিটা হয়েছে সেটা হলো শরীয়ত যে গোশত বন্টন করা এই বিষয়টা বা দান করা এই বিষয়টা কুরবানি দাতার ব্যক্তিগত বিষয় হিসাবে রেখেছিল, এটার আলাদা একটা উদ্দেশ্য শরীয়তের আছে। সেই উদ্দেশ্য ব্যাহত হইল, ক্ষতিগ্রস্ত হইল। এখন ব্যক্তিগত আর থাকলো না, সামাজিক হয়ে গেল, ঐচ্ছিক থাকলো না, বাধ্যতামূলক হয়ে গেল। এটা শরীয়তের উপরে কঠিন হস্তক্ষেপ করা হলো, যা কখনোই বৈধতা রাখে না। 2 নম্বর, অনেক মানুষ আছে সমাজে যারা সব মানুষের দান সদকা গ্রহণ করে না, সব মানুষের হাদিয়া গ্রহণ করে না। আছে, ধনী হোক গরিব হোক, সে কারো হাদিয়া কারো দান সদকা গ্রহণ করতে সতর্ক থাকে। তার একটা মানদণ্ড আছে, ওই মানদণ্ডে পড়লে, মাপকাঠিতে পড়লে সে গ্রহণ করে, না এলে করে না, পরহেজ করতে চেষ্টা করে। বাধ্যতামূলক এই গোশতটা সামাজিকভাবে প্রত্যেকের ঘরে পৌঁছানোর পরিণতি হইল যে আপনি চান নাই যে অমুকের হাদিয়া অমুকের সদকা আপনার ঘরে আসুক, কিন্তু সমাজ বাধ্যতামূলক আপনার ঘরে ওই হাদিয়া ওই সদকা পৌঁছাইয়া দেওয়া হলো। শরীয়ত বাধ্য করে নাই যে যে কেউ দান করবে তোমারে নিবা, যে কেউ তোমাকে হাদিয়া দিব তুমি নিবা, এটা বাধ্য করে নাই। শরীয়ত যে কাজটা বাধ্য করে নাই, আপনার সমাজ এটা বাধ্যতামূলক করলো, এটা শরীয়তের উপরে হস্তক্ষেপ হলো। 2 নম্বর, হতে পারে কোনো কোরবানি দাতার সব টাকাই হারাম এবং তার কোরবানিটা সবটাই হারাম পয়সায় হয়েছে। হারাম জিনিসকে বন্টন করা এটা আরেকটা হারাম কাজ। আপনি কেন বাধ্যতামূলকভাবে এটা বন্টন করতে গেলেন? এটাও একটা গুনাহ হইল। আরেকটা সমস্যা দেখেন, এইভাবে বাধ্যতামূলক যদি গোশত বন্টন করা হয় তাহলে কিছু লোকের মধ্যেই আলোচনা পর্যালোচনা হয়, কয় হ্যাঁ যে কুরবানিটা করলো এটা তো সব সুদের টাকা, এই যে করলো এটা সব 2 নম্বরই পয়সা, এই কুরবানির টাকার এই টাকার কুরবানি এটা গোশতটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিল, এটা কি ঠিক করলো? এই যে দেখেন, তাহলে আরেক বেটার কুরবানি হালাল না হারাম সে শুরু করছে বলা বলি। যদি সত্যি হারাম হয় তবু এই ধরনের বলা বলি সামাজিক শান্তি বিনষ্ট করে, মানুষের প্রতি সন্দেহ সৃষ্টি করে, মানুষে দূরত্ব সৃষ্টি করে। আর যদি আন্ধাধুন্ধা বইলা থাকে, না জান নেই, তার পয়সার মধ্যে 2 রকমই আছে, হয়তো কিছু পয়সা হালাল আছে, কিছু পয়সা হারামও আছে। সে কুরবানিটা হালাল টাকা ওইটা আলাদা করেই সে দিছে, এমনও তো হতে পারে। আমি শুধু ধারণা করলাম যে হারাম পয়সা। এই যে সামাজিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে যে দোষের চর্চা, গীবতের চর্চা, এই সুযোগ হইল সামাজিকভাবে বাধ্যতামূলক গোশত বন্টন করার কারণে। এছাড়া
আরও বহু ধরনের ক্ষতি আছে। বাধ্যতামূলক কুরবানির গোশত একখানে আনা এবং একখান থেকে আবার বাধ্যতামূলক বন্টন হওয়া। এজন্য শরীয়তের ফয়সালা হইল কুরবানি দাতা তার কুরবানির গোশত তার ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা যাকে যাকে ইচ্ছা তাকে দিবে। বাধ্যতামূলক হইলে হবে কি, আপনি খেয়াল করে রাখছেন যে আপনি তাবলিগে গেছিলেন, ওখানে এক সাথী আপনার সাথে খুব মহব্বত হয়েছে, খুব মুত্তাকি, খুব পরহেজগার, খুব গরিব। হের কথা আপনার মনে হয়েছে যে না আমার এই কুরবানির গোশতটা আমার ওই সাথীরে দিব, এই পরিমাণ গোশত আপনি করতে দিবেন। আপনার গোশত তো লইয়ে গেছে কা সমাজে, দিতে পারেন নাই, এটা আপনার মনের কষ্ট। হাদিসের মধ্যে আসছে কোনো মুসলমানের কোনো সম্পদ তার মন সন্তুষ্টি ব্যতীত যদি নেওয়া হয় এটা হারাম। তো কী কাম করলেন? এই সমস্ত কারণে কুরবানি বন্টনের গোশত বন্টনের বিষয়টা শরীয়ত যেহেতু ব্যক্তিগত রেখেছে, তো ওটা ব্যক্তিগতই রাখেন, এবং এটা ঐচ্ছিক রেখেছে ঐচ্ছিক রাখেন। বাধ্যবাধকতা এখানে আরোপ করা ঠিক হবে না। যারা শরিকি কুরবানি করবেন, আমাদের সমাজে মনে হয় না এরকম বাধ্যবাধকতামূলক কোনো নিয়ম আছে যে সব একখানে গোশত জমা হয়। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই। তবে যারা শরিকি কুরবানি দিবেন তারা এইটাই নিয়ম, এইটাই শরীয়তের পছন্দনীয় নিয়ম, এবং ওলামায়ে কেরাম যারা শরীয়ত সম্মত উপায়ে কুরবানির গোশত বন্টনের রীতি এখনও চালু রেখেছেন, তারা দেখে আসছি, শুনে আসছি, এভাবেই করেন। শরিকিদেরকে প্রত্যেকের যার তার অংশ দিয়ে দেওয়া। এখন তার গোশত থেকে সে কোন গরিবকে দিবে, কোন আত্মীয়কে দিবে, কি এটা তার ব্যাপার, আমারটা আমার ব্যাপার। হ্যাঁ, আপনার অংশ নেওয়ার পরে আপনি হলেন এই সাহেব পাড়ার মানুষ, এই সমাজে কুরবানি শরিক হয়েছেন, আপনি যদি মনে করেন যে আমি এখানে কিছু এই দেয়া যাই, এখানে যে গরিবদেরকে দিব বা একজনকে জিম্মাদারি দেয়া যায় বা আমার শরিককেই দেয়া যায়, ভাই আপনি তো এখানে গোশত বন্টন করবেন, আমার এই গোশতটাও আপনি দেয়া গেল আপনার সমাজের গরিবদেরকে, সেটা ভিন্ন ব্যাপার, এটা হওয়া চাই। তাহলে এইভাবে হইলে মনের মধ্যে কোনো রকম কালিমা থাকে না। নাইলে সে আফসোস করে দূর হ্যাগর লোকে কুরবানি দিয়ে আমার ভুল হয়েছে, অনেক গোশত এনে রেখে দিয়েছে, আমার কত আত্মীয় স্বজন কত কি, আর আমি কারে দেই না, অমুকরে নিয়ত করছি দিম, অমুকরে গোশত নাই। এই যে অবস্থাতে কুরবানি, সব কুরবানি নষ্ট হইল। এই জন্য গোশত বন্টনের বিষয়টা মাথায় এইভাবে না নেওয়া, কারণ শরীয়ত এটা সম্পূর্ণ ঐচ্ছিক এবং পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। সুতরাং শরিকি কুরবানি হইলে এটা তাকে তারটা দেওয়া যাবেন, সে করবে। সামাজিক যে সমস্ত, একটা জিনিস মনে রাখবেন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া এটা বহুত প্রশংসনীয় জিনিস। তবে এই ঐক্যবদ্ধ হওয়ার উদ্দেশ্য হইতে হবে সত্যের প্রতিষ্ঠা, ন্যায়ের প্রতিষ্ঠা, মজলুমের সহযোগিতা, দুর্বলকে সাহায্য করা ইত্যাদি। এইগুলো ক্ষেত্রে যদি সহযোগিতা হয় তাহলে এই সংঘবদ্ধতা প্রশংসনীয়। আর যদি এটা না হইয়া বরং উল্টা শুরু হয়, কোনো সংগঠন হইয়া, কোনো সামাজিক প্রতিষ্ঠান হইয়া, তাহলে এইটা প্রশংসনীয় নয়, এটা ক্ষতিকর এবং এটা আল্লাহর কাছে দোষণীয়। যেন সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া এটা তো ভালো, যে আরও দেখেন কীরকম এই আপনার গোশত বন্টন, এটার মধ্যে করে কি মাদ্রাসা একটা সামাজিক চাঁদা ধরা আছে, যে এই মাদ্রাসায় আমরা মাসে প্রতি ঘরে 5 টাকা করে দিব, এই বেড়া দেয় না, 6 মাস ধরে আটকায় রাখছে, এখন লিস্টি করছে, সব করে রাখছে, এখন গোশত দেওয়ার মধ্যে আয়া এখানে বাজাইছে, মাসিক চাঁদা আদায় হবে না হয় গোশত হবে না। যে জিনিস দান করার জন্যই, সেটার সাথে শর্ত কিসের? এটা অন্যায় না।
বেতন আদায় করার আপনাদের যে সমস্ত কৌশল আছে, নিয়ম আছে, সেভাবে আদায় করেন। গোশত যেটা দেবেন সেটা দিয়ে দেবেন, গোশত আটকায় রাখবেন কেমনে যদি আপনি দিয়ে নেই? তাহলে এটা এক ধরনের বিক্রি হইল। তাহলে যেটা দান করার জিনিস এটা আবার বিক্রি হয় কেমনে? কত সমস্যা দেখেন। এজন্য এইগুলো প্রথা সামাজিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। তো উদ্দেশ্য ভালো কিন্তু পদক্ষেপ ভুল। কোনো উদ্দেশ্য ভালো হইলেই কাজটা ভালো হয়ে যায় না, কাজের পদ্ধতিও সঠিক হওয়া লাগবে। উদ্দেশ্যও সঠিক, পদ্ধতিও সঠিক, তাহলে সঠিক। যদি উদ্দেশ্য সঠিক হয়, পদ্ধতি গলত হয়, তাইলে হবে না। যদি উদ্দেশ্য বেঠিক হয়, পদ্ধতি সঠিক হয়, তাইলেও হবে না। এজন্য সামাজিক অনেক কিছু আছে, ঐক্যবদ্ধতা, এটা উদ্দেশ্য ভালো কিন্তু এটার পদ্ধতি, কাজ করতে গিয়ে পদ্ধতি এমন গ্রহণ করা হয় যেটা গলত, ফলে এই ঐক্যবদ্ধতার কোনো মূল্য থাকে না আল্লাহর কাছে। যাই হোক, আমি এই বিষয়টা সংক্ষেপে সার এতটুকু বলি যে কোরবানির গোশত বন্টনটা কেমন হলো, বাহ্যিক এই জিনিসটার উপরে কুরবানি আল্লাহর জন্য করছে না করে নাই এই ফয়সালা দেওয়ার কোনো সুযোগ নাই, দিতে পারবেন না, আর এটা নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না। তাহলে অযথায় একজনের উপরে আক্রমণ করা হবে, অযথায় একজনের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হবে, অযথায় একটা ঐচ্ছিক বিষয়ে বাধ্যবাধকতা চাপাইয়ে দেওয়া হবে, যা শরীয়তে গ্রহণযোগ্য না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া আদর্শ, এবং হুজুর এটা চান যেহেতু তোমাকে আল্লাহ দিয়েছেন তুমি ভাগ করে দাও। যদি তোমার প্রয়োজন থাকে, তোমার লোক সংখ্যা বেশি থাকে, অথবা তোমার আত্মীয় বেশি থাকে, ওইরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমার অবস্থা হিসাবেই তুমি বন্টন করো। বাস, এর উপরে আমরা আমল করতে চেষ্টা করব, খেয়াল রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করে। যারা নামাজ পড়েন নাই, 4 রাকাত